এজিদ এটা করে ক্ষান্ত হয় নাই, সে কি করলো, মদিনার মধ্যে লোক পাঠাইলো। মদিনার সবাই আনুগত্য পোষণ করতে হবে, সবাই আনুগত্য পোষণ করতে হবে। এখন মদিনার যে সমস্ত যুবক, এই যুবক ওনারা প্রতিরোধ করলো। এখন তার হাজার হাজার সৈন্যের কাছে এই যুবকেরা টেকে নাই, এই যুবকদেরকে শহীদ করে ফেললো। মদিনার প্রত্যেকটি ঘরে ঢুকে ঢুকে প্রত্যেকটা ঘরের মধ্যে তারা নির্যাতন করেছে। মসজিদুন নববীর মধ্যে তারা ঘোড়া বেঁধেছে, নাউজুবিল্লাহ। মসজিদুন নববীতে কাউকে নামাজ পড়তে দেয় না, 3 দিন আজান হইতে দেয় নাই, একামত হইতে দেয় নাই, নামাজ হইতে দেয় নাই। এক সাহাবী পাগলের ভেষ ধরে মসজিদুন নববীতে ঢুকছে। এখন এজিদের সৈন্যবাহিনীরা বলে, এই তাকে মারো। আর সৈন্য বলছে, না এটা তো পাগল বলে তারে আর মারলো না। ওই সাহাবী পরে বর্ণনা করেন, 3 দিন পর্যন্ত আমি মসজিদুন নববীতে ছিলাম। ওই মসজিদুন নববীতে প্রকাশ্য আজান একামত নামাজ হয় নাই, কিন্তু যখনই আজানের সময় হইতো আমি শুনতাম আজানের ধ্বনি আমার কানে আসে, সুবহানাল্লাহ। এরপরে আমি আজানের আওয়াজ ধরে ধরে আস্তে আস্তে করে আগাচ্ছিলাম, দেখলাম যে স্বয়ং আমাদের নবী, পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে আজানের ধ্বনি আসতেছে, সুবহানাল্লাহ। প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে প্রত্যেকটা পুরুষকে তারা জবাই করে ফেললো, হত্যা করে ফেললো। প্রত্যেকটা নারীর উপরে তারা নির্যাতন করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন এই এজিদ বাহিনীর আক্রমণের সাথে সাথে যেই পুরুষগুলো দূরে যাইয়া পালিয়ে গিয়েছিল, ওরাই শুধু বেঁচে ছিল, আর সবগুলো পুরুষকে তারা মেরে ফেলেছে। ওরা যখন মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে রওনা দিল, তখন ওই পুরুষেরা যারা পালিয়েছিল তারা এসে এদের লাশগুলো দাফন করেছে, সুবহানাল্লাহ। আর তারা মক্কা শরীফ ঘেরাও করে ফেললো। এখন মক্কা শরীফ ঘেরাও করার পরে এই এজিদ বাহিনী দেখেন কত নিকৃষ্ট। এজিদরে ইমানদার মুমিন মুসলমান বলা যাবে? দেখেন মক্কা শরীফ ঘেরাও করে ফেলছে, হেরেম শরীফের চতুর্দিকে তারা দাঁড়িয়ে, তারা ওই জামানার যে সমস্ত বোমা ছিল, পাথর ছিল, এগুলো তারা মারা শুরু করছে। মারতে মারতে হেরেম শরীফের ভিতরে পাথরের স্তূপ হয়ে গিয়েছিল। পাথরের উপরে পাথর যখন আঘাত খেয়েছে তখন আগুন ধরে গেছে। আগুন ধরে যাওয়ার সাথে সাথে কাবা শরীফের গিলাফ জ্বলে গেছে। কাবা শরীফের ছাদ ছিল ওই মুহূর্তে কাঠের, ওই কাবা শরীফের ছাদটা পর্যন্ত জ্বলে গেছে। এই হলো এজিদ বাহিনী। এই নির্মম ইতিহাসটা ঘটেছে এই মুহররমের 10 তারিখে। এই কুফাবাসীদের পরিণতি ভালো হয় নাই, এজিদের পরিণতিও ভালো হয় নাই।